এটার ব্যাপারে কে 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 হ্যাঁ কে কতটুকু জানে? ঈশান ভাই তো পুরো ক্লুলেস, আমি জানতাম। আমি একদম তাজা যদি তাজা বলি খবর, আমার সামনে মনে হয় আজকেই মনে হয় আসছে আজকেরই পোস্টটা। খবর, তাও আজকেরই কারা খবর। করছে না না, আর তাও কি কাহিনীটা কি, ওই যে ফন্ট ইউজ করছে ওই ফন্টের মালিক পোস্ট করছে যে আমার ফন্ট ইউজ করে যে এটা লাগছে এটা নিষিদ্ধ মেষিদ্ধ এরকম করে লাগছে, তখন আমি জানতে পারছি যে আচ্ছা শাহবাগে আকাম চলতেছে। এটা না আমি বুঝলাম না, ফন্ট দিয়ে কি কাজ হইলো? আমি না প্রোটেস্ট নয় বুঝলাম, ফন্টের কি কাজ, কারণ ফন্টটা আমিও দেখছিলাম কিন্তু বুঝলাম না। আমার মনে হয় কি মানে যে ওনার তার জিনিসটা পছন্দ হয় না যে আমি ভাই এলজিবিটি কিউ সাপোর্ট করি না, আমার ফন্ট দিয়ে ওটা লিখে দিচ্ছে। আচ্ছা মেক সেন্স। ওকে উইয়ার্ড বাট ওকে। তাহলে যে টাইমস নিউ রোমান যে বেটা ফন্ট বানাইছিল কি কই বলছে আমি না, ফন্ট কেমনে কি, ফন্ট তো কপিরাইটেড না, ফন্ট মানে তো পাবলিক থাকে অনেক কপিরাইট মানে থাকে লাইসেন্সের, যদি দেখো ওখানে অনেক কিছু লেখা থাকে, হয়তো বা ওইটার আন্ডারে পড়ছে। আমি যদি কিনে ফেলি তাহলে তো করা কিছু নেই, কারণ আমি কিনে ফেলছি, সে কমার্শিয়ালি সেল করতে, তাহলে তো করা কিছু নেই, তাই না? সো এখানে তো বাংলাদেশে তোমার মনে হয় কিনবে কামলাগুলা, দাম তো বেশি না, 10-15 টাকা। 10-15 টাকা ওরা জানেই না কেনা যায় কি কারণ দা ফন্ট না, যে বাংলা ফন্ট যে বিক্রি হয় বিকাশ দিয়ে পে করা যায়, আমি নিজেও 1-2টা কিনছি, কারণ ভালো আছে ভাই। কে করতে ওরা মনে হয় যায় না, কিনতেই যায় না, বুঝছো? মানে দেখছে যে হুদাই এটা আছে ফন্ট মাইরে দিলাম। এখন তো যে ক্রিয়েটার আছে এ তো দেখছে কি এদের তো এলজিবিটি কিউ প্রমোট করতেছে, তে লাগাই আর কি। হ্যাঁ তো শিশিরে তোমার কি বল, যে সাইড দিয়ে আর কি বাংলা ফন্ট নামানো যায় ওই সাইডে কয়টা অপশন আছে, ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, আবার ফ্রিমিয়াম ফন্টও আছে। হ্যাঁ প্রিমিয়াম ফন্টও আছে। হ্যাঁ শিশির তোমার ওপিনিয়ন দাও টপিকের উপরে। ফার্স্ট অফ অল আমার কনটেক্সট দাও, আই আউট অফ কনটেক্সট হইতেছে বেসিক্যালি একজন আছে যে এলজিবিটি কিউ প্রবাবলি গে না হিজড়া, আমাদের দেশে গে তাই এলজিবিটি কিউ এর মধ্যে কি আছে? সব আছে না, সবই আছে, লেসবিয়ান জিতে কি গে মানে মেল আর ফিমেল বাদে যা কিছু আছে সবের ভিতরে আছে। হ্যাঁ তো সে চাইতেছে যে বাংলাদেশের মধ্যে যাতে এলজিবিটি কিউ ম্যারেজ যেটা আছে, বিবাহ যেটা আছে, মানে ছেলে ছেলে মেয়ে মেয়েরা যাতে নিয়ে আসা হোক, এইটা হইতেছে তার কনটেক্সট। আর এইটার জন্য সে একটা ফন্ট ইউজ করছে, আর ফন্টের মালিক এখান থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে সে ফন্টের মালিকে ঝামেলা করছে আর কি। এখন মানে সে একলা যদি ওয়েস্টার্ন কালচার মাইন্ডেড মানে মাইন্ড নিয়ে চলে তাহলে তো বাংলাদেশে চলবে না। হ্যাঁ ও আচ্ছা বাই দা ওয়ে আপনি যান, আপনি ওয়েস্টার্নে চলে যান, ওয়েস্টার্নে তো আপনার তো আপনি যদি বলেন যে আমি এলজিবিটি কিউ সাপোর্টার, আপনার তো ফ্রি ভিসা দিয়ে দেবে। আমি ভালো কথা কইছ। না মানে ইন্ডিয়াতে এরকম হয়েছিল, মানে ইন্ডিয়ার পাকিস্তানি একটা ছিল, মানে পাকিস্তানের একটা ছেলে ছিল, গেগুলার আমি আসলে ছেলে বলতে চাই না, ওই গে ছিল তো, যে মনে হয় মেবি ওই আমেরিকা না লন্ডন খেয়াল নাই, ওই জায়গায় যায় বলছে কি আমি গে, আমার দেশে আমার নিয়ে মানে আছে, মানে আমার জীবন নিয়ে ক্ষতি আছে, আমাকে একটু থাকতে দেন। তারপর ওই যে ওর দিয়ে সিটিজেন দিয়ে দিয়েছে আর কি। আমেরিকা তো হওয়ার কথা না, ট্রাম্প তো এইদিকে নাই। ট্রাম্পের আগের কাহিনী মনে হয়। ও তাই ট্রাম্প আবার এর মধ্যেই আছে, এর মধ্যে একটা আছে দেন, কারণ দেশে ক্ষতি না, ক্ষতি তো একটা না, এমনিতে ও তো বলে যে দেয়ার আর অনলি টু জেন্ডার্স। হ্যাঁ ওইদিকে ঠিক আছে, হ্যাঁ ওইদিকে ঠিক আছে। আমার মতে জেন্ডার দুইটাই ঠিক আছে ভাই, তুমি হইতে পারো, অবশ্যই হইতে পারে কিন্তু বলে জেন্ডার 100টা তা না, জেন্ডার দুইটাই হইতে পারে, তোমার পছন্দ অন্য কারোর পছন্দ হয় এটা আলাদা বিষয়, বাট জেন্ডার ভাই দুইটা, এইদিকে কোনো ওয়ার নিয়ে আইসো না। এটা যারা আছে সে পোলা, যার নাই সে মেয়ে, ঠিক আছে, এখানে এন্ড। তুমি যদি কাইটা ভালো বেশি ফ্যাসিলিটিস পাওয়ার কারণে এরকম বিগড়ে গেছে ভাই, ওয়ারের মধ্যে ছাইরা দাও, মিলিটারিতে সব বাইরেই ছিল পছন্দ। তবে কি জানি বলে, আর এই কি জানি টপিক বলতে চাইছিলাম, ও হ্যাঁ ফাক বলে গেছি আমি। তোমার আজকে হইছে কি ভাই, ব্রেন ফেড হইছে নাকি? এত সুন্দর একটা টপিক নিয়ে আসি মাথার মধ্যে, এত সুন্দর একটা কাউন্টার আর্গুমেন্ট করব, বাট এই জায়গার মধ্যে আমি দেখি যে কিছু না। আচ্ছা তা বাই দ্য ওয়ে আমি তাহলে সবার কাছে একটা ওপিনিয়ন জানতে চাই, এখানে কোনো রাইট আর রং নাই, জাস্ট অ্যান ওপিনিয়ন জানতে চাই। তাহলে এদের কি করা উচিত? এদের মেন্টাল ওই কি বলে ওটা, থেরাপি। হ্যাঁ থেরাপি দেওয়া উচিত। কারণ আমি যেটা মনে করি ভাই, আমার মনে হয় যে এইগুলা হচ্ছে কি, মানুষ যখন বেশি লাইফে অনেক কিছু পাওয়া যায় না, মনে করো এমন হয় কি যে আনসাপোর্টিভ প্যারেন্টস থাকে, বা এইসবের মধ্যে অনেক ইনফ্লুয়েন্স হয় স্কুল থাকতেই,
ইনফ্লুয়েন্স হয়ে অন্য উল্টাপাল্টা জিনিসপত্র দেখা প্যারেন্টস ওদের ভালো মতো কন্ট্রোল না করতে পারলে এগুলো মানে নেটফ্লিক্সের সিরিজ দেখা অনেকের ভাই তোমরা জানবা যে ভাই এমন টুইস্টেড মানুষ আছে ব্রেন, তুমি বলবা যে ভাই এইটাও কেমনে মানুষ চিন্তা করে। তো আমি সারপ্রাইজ না যে মানুষই এগুলা মাথার মধ্যে ভাবে বা ওই অন্য জেন্ডারের মানে নিজের জেন্ডারের দিকে কথাই কইতে চাই না ভাই, চিন্তা করলেই আমার কেমন লাগে। হ্যাঁ, এখন এখানে আছে না যে মেন্টাল থেরাপি যেটা আছে, নর্মালি থেরাপি মানুষ তখনই যায় যখন সে বুঝে যে আমার একটা সমস্যা আছে, আমি এটা ঠিক করতে চাই। কিন্তু এরা তো ওই মেন্টালিটি থাকে না, তাই না? তো তাহলে এদের তো থেরাপিতে পাঠাও লাভ হবে না, কারণ এরা তো ওদের কাছে মনে হয় ওরা যা বলতেছে ওইটাই ঠিক। হ্যাঁ, তবে আচ্ছা এখানে ওদের আসলে ওই থেরাপিতে আমার মনে হয় না কাম হইবে। তো ইসলামী দৃষ্টিতে দেখতে গেলে আমি ডিরেক্টলি বলতেছি না, এটা মুসলিম মেজর কান্ট্রি আর এখানে এটা অ্যালাউড না। তো তুমি যদি অন্য কান্ট্রিতে যাই করতে চাও যেখানে অ্যালাউড আছে করো, সমস্যা নেই। এখানে হবে না, এখানে এটা যে লিগালাইজ করবা, এটা তুমি ধাক্কা যদি করতে চাও তো লিগালাইজ ভাই পসিবল না। লিগালাইজ করতে গেলে করতে দিবে না বাংলাদেশের মানুষ। হ্যাঁ, লিগালাইজ হবে না। আমি বলবো যদি এমন হয়ে যায় ভাই তুমি সিঙ্গেলই থেকে যাও, আর না হলে চেষ্টা করো পড়াশোনা ভালো মতন করে বিদেশ চলে যাইতে, ঠিক আছে? এছাড়া কোনো উপায় নাই, আমাদের দেশে হইতেছে না, এইদিকে হবে না, এটা পসিবল না। মুসলিম দেশ তো, এখন তুমি বলতে পারো মুসলিম ইসলাম ধর্মকে অনেক কিছু বলতে পারো, বলে লাভ নাই। ওই জায়গায় যাও, তারপর তোমরা আমেরিকাতে যদি যাও। বেশি কাঁচাল মারো তাহলে ভাই আমি জামাতে ভোট দিব কইছিলাম। আরে না, আমি বলি তোমরা যদি আমেরিকার ওইদিকে যাও, ওইদিকে কিন্তু কবে ইসলাম না এভাবে করে দেখে না, ঠিক আছে? তো এটা যেই দেশে সেই দেশে আমারও এমন কোনো সমস্যা নাই ভাই, তুমি যাও গোল্লায় যাও, কিন্তু আমাদের দেশের এই আমার তবে এখানে না আমার ইসলামের কালচার নষ্ট করে। হ্যাঁ, এখানে আবার প্রশ্ন আছে, তাহলে হিজড়াদের কি বলবেন যারা ইন্টারনেটের আগে থেকেও অনেক আগে থেকে এক্সিস্ট করতেছে? সে আমার দাদা করতেছে, কিন্তু এরা তো কইতাছে না যে আমরা হিজড়া হইছে কি ওদের জন্ম থেকে হয়তো মনে সমস্যা হইছে, মানে ওদের জেন্ডার নিয়ে। তো ওই অনুযায়ী আমার মনে হয় এটা ইসলামের দিক থেকে কোনো সমস্যা আছে। হ্যাঁ, তো ইসলামিক তো সমস্যা নাই, বাট এটা সলিউশনটা কি? তারা তাহলে কি হবে তাহলে তাদের? ওইটা এর জন্যই তো আন্দোলন হইতেছে, তাই না? এলজিবিটি কি মতো তারাও পড়ে যায়, তো ওর জন্যই বলা হইতেছে। আমার জানার মতে তো না, অ্যাকচুয়ালি ওরা এলজিবিটিকিউ জিনিসটাকে লিগ্যালাইজ করার জন্য অ্যাকচুয়ালি জিনিসটাকে ঢোকাইছে সিস্টেমেটিক ওয়েতে, বাট জিনিসটা মেবি এর ভিতরে যাওয়ার কথা না। আচ্ছা, প্রোটেস্টের কথা তো ভুলে গেছি। প্রোটেস্ট বাই দ্য ওয়ে এটা কোনো ভায়োলেন্ট প্রোটেস্ট চলতেছে না। তো যারা জানি না, আমরা চ্যাটের মধ্যে বা আমাদের এই হোস্টিং এর মধ্যে আমরা যারা আছি, অনশন চলতেছে, মানে না খাওয়া যে প্রোটেস্ট থাকে, যেটা পিসফুল প্রোটেস্ট বলে, সেটা করতেছে, যেটা আমার মনে হয় অ্যাটলিস্ট রেসপেক্টেবল একটা প্রোটেস্ট। যদি না মানবে না মানলে পরে তা সারেন্ডার করে নিতে হবে। কিন্তু সে ভাঙচুর, আমেরিকাতে দেখি ভাঙচুর করে, বুঝছো, পাগলা হয়ে যায়, রাস্তার মধ্যে ন্যাংটা ঘোরা শুরু করে দেয়। অমন কিছু হইতেছে না, এই ওদিক দিয়ে শুক্রিয়া আদায় করতেছি। একদিন আমি তো টিকটকে প্রায় সময় ঢুকে আমার এই শর্ট ভিডিও আপলোড করার জন্য দেখি কি ভাই আমেরিকা সব মহিলা ভালো কথা মনে পড়ছে ভাই, এটা দিয়ে একটা ভালো জিনিস মনে পড়ছে। আমি আজকে একজনের কমেন্ট মেসেজ পাইছি, তোমরা দেখতে পাইতেছো কিনা আমি জানি না, আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করি। এই যে দেখো কি লিখছে, দেখতেছো? হিশাম ভাই আই লাভ ইউ, তারপর কি লিখছে, লেটস ডু, শোনো লেটস ডু গে গিরি, বুঝছো ভাই? এই বলে ইমেজিনও করতে চাই না ভাই, খুবই উইয়ার্ড লাগে। ও এইটা দেখো একটা মনে পড়লো, অ্যানিপ্রো ভাই, আমি সবই না বুঝলাম। আমার কাছে না কয়েকদিন আগে কয়েক মাস আগে ওই যে হিসাম ভাই ভিডিওর মধ্যে তো আসছিল, হিসাম ভাই ওই যে মনে আছে না, ওই যে এয়ারপোর্টের মধ্যে, আরে এয়ারপোর্টের মধ্যে ফ্রেঞ্চ কিস মেরে দিছে যায়। ও আচ্ছা, সেন্সর করছিলেন যে হ্যাঁ, তাহলে এইসব বিষয়তে কি বলবেন? আমি জানি বিষয়টা অনেক ডিপ চলে যেতেছে, বাট আমার কিউরিওসিটি কোন কিসের আমি আসলে বুঝিনি। আচ্ছা, আমি তো নামই জানি না। আর আমাদের দেশে একজন লিডার, ইসলামিক লিডার, সে উনি তো ডিডি ভাই। হ্যাঁ সেটাই তো। সেই ক্ষেত্রে কি করার আছে অ্যানিভার ভাই? এই জায়গার মধ্যে এটা হয় না কেন? তাইলে আমার প্রশ্ন এটাই, তাই না? খারাপ ভাই, আসলে উনি কিসের জন্য করে এটা আমি নিজেও জানি না। এটা তো বাইরে হইলে পেডোফিল হয়ে যায়। পেডোফিল হইতো, এটা তো পেডোফিল বাচ্চাদের পেডোফাইলি তো ভাই, what the hell, like এরাই তো। এই যে আউট অফ নোওয়্যার কি করলো এরা? হ্যাঁ, অ্যানিপ্রো ভাই, যে এইগুলোর জন্যই সমস্যা।
এই কয়েকটা সিলেক্টেড মানুষের জন্য ইসলামের নাম খারাপ হয়। এই যে যারা ওয়েস্টার্নাইজ মানুষ না, এই যে ওরা ভাবে যে সবগুলা এরকম, আর এই যে গেল ইসলামের নাম গেল ডুবাইয়া। তো আমার কথা হইলো যদি উল্টা পাল্টা কেউ মানুষ হতো তাহলে এত কিছু হইতো না, কিন্তু একজন লিডার, একটা এত প্রমিনেন্ট একটা দলের, অনেকে রেসপেক্ট করে দলটাকে, এই দলের আফগানিস্তানে গিয়ে এগুলা কইও দেখো নাকি হ্যাঁ এটাই তো আমার গলা কাটে দিবে আফগান জলেবি। আরে ভাই তো আরেকটা বিষয় হইতেছে যে এলজিবিটি জিনিসটা আছে না, আমি এই ইয়াটা বলে আমি টপিকটা শেষ করে দিই। এই জিনিসটা বেশিরভাগ শুরু হয়েছিল আমেরিকার মধ্যে, প্রিভিলেজ সোসাইটির মধ্যে, ঠিক আছে। প্রিভিলেজ এটা পারফেক্ট ওয়ার্ড ভাই, চিন্তা করার কোনো কিছু থাকে না, তো এইসব চিন্তা করে যে আমার জেন্ডার কি, আমাদের এই জায়গার মধ্যে ফ্যান্টাসাইজ করা শুরু করে। হ্যাঁ, আর যারা বাইরে চলে যায় বেশি, আর যারা জেনুইনলি যাদের একটা সমস্যা ছিল, যেমন হিজড়া বা এরকম ক্যাটাগরি যেসব মানুষরা আছে, তাদের যে জেনুইন সমস্যা ছিল না, তারা অনেক আগের থেকে ইতিহাসের মধ্যে, হিস্ট্রির মধ্যে এইসব নিয়ে প্রোটেস্ট করতেছিল, যে তাদের রাইট চাইতেছিল। কারণ ওই যে অন্যান্য দেশের মধ্যে এদেরকে মেরে ফেলা হইতো, বলা হইতো যে এদের এই ঝামেলা ওই ঝামেলা, ছোটবেলায় তো আমাদেরকে ভয় দেখাইতো যে আমাদেরকে তুলে নিয়ে যাবে এরকম সামথিং কিছু থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তো সবাই এরকম ভয়ই থাকে, এখনো ভয়তে থাকি ভাই, এরকম কিছু হয় না ভাই। আমার বাসা হিজড়াদের ক্ষেত্রে আমি যেটা দেখছি, যে আমি দুই টাইপের হিজড়া দেখছি লাইফে। একটা হচ্ছে কি টিএসসি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত হিজড়া, আর একটা হচ্ছে কি আমাদের বাসের গুলা। আমার তো মেন জায়গায় হাত দিছে। আমি বলি বাংলাদেশ এই ঢাকার মধ্যে তুমি যদি কোনো মেয়ে নিয়ে তুমি বের হও, এটা তোমার বোন হইতে পারে, তোমার গার্লফ্রেন্ড হইতে পারে, যেই হোক, যদি বের হও আর যদি সামনে যদি পড়ে, তুমি বুঝবা ওরা কি। সবার কথা বলতেছি না, বাট 80% আমি ফেস করছি কেমন থাকে। হ্যাঁ, বাট আমি বলি আমার বাসা মার্কেটের পাশে, তো মার্কেটের মধ্যে তারা যায় টাকা চাঁদা তোলার জন্য যায়, মানে টাকা তুলতে চায়, সবার কাছে চায় আর কি। তো আমি প্রায় অলমোস্ট দেখা হয়, ছোটবেলায় যেমন করে ভয় দেখাইতো যে সুপার হিউম্যান গেট ভাঙ্গা ইচ্ছা পড়বে এরকম, বাট অ্যাকচুয়ালি সবাই এরকম না। আছে কয়েকজন আছে ঝামেলা সম্পূর্ণ, কয়েকজন আছে, বাট সবাই এরকম না। তো এক দুজনের জন্য যে সবাইকে এই দোষারোপ করতে এমন কিছু না, বাট আমি যেটা বলতেছিলাম আগে এরকম অনেক ঝামেলা হইতো। তো এখন কি হয়েছে, এদের মাঝখানে, এদের লজিক্যাল প্রোটেস্টের মাঝখানে এই প্রিভিলেজগুলো ঢুইকা, এই যে শিংসাং ফুংসি এরকম ভিন্ন ভিন্ন প্রোনাউন্স ঢুকায়, এই যে ওদের একটা ভ্যালিড জিনিসকে পুরোপুরি ইনভ্যালিড করে ফেলছে। এইটাই হইতেছে এটা প্রবলেম। তো এটার সলিউশন খুব বেশি কমপ্লেক্স, এটা ইতিহাসের মধ্যে এখনো সলভ হয় নাই। আমরা চারজন ইউটিউবার, আমাদের কোনো পিএইচডি হোল্ডার টোল্ডার কোনো ডিগ্রি মিগ্রি নাই, আমরা এটা সলিউশন কেমনে দিব, এটা টোটালি ইম্পসিবল ভাই। আজ থেকে 20 বছর 25-30 বছর আগেও কিন্তু এই এলজিবিটি কিউ ছিল না, এটা নতুন পয়দা হইছে, নতুন এই যে বলো না প্রিভিলেজ মানুষ সব এসব পয়দা করছে। এবং যারা আমি অনেক কয়েকটা ইন্টারভিউ আমার সামনে আসছিল, আমি দেখছিলাম এই জায়গার মধ্যে যারা আর কি আগে যে এলজিবিটি এরকম টার্ম টক্সিক হওয়ার আগে ওরা বলতো যে আমরা আগে মোটামুটি আমেরিকা অ্যাডজাস্ট হয়ে গেছিল, আমরা ওখানে ঠিকঠাক ভাবে বসবাস করতে পারতেছিলাম, বাট এই যে এরা নতুন গ্রুপ আইসা আমাদের সেই আরো ঝামেলা পরিপূর্ণ করে গেছে, সবাই আমাদের হেট করে, এমন এক সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তো আমরা তাহলে একটা ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলবো। এদেরকে জোজো দেখাও ভাই সবগুলাকে। ভাই এই যে জোজো যারা দেখেনি তারা এই কথা কয়, কিন্তু একবার দেখলে এই কথা কইবো না, ঠিক আছে? অ্যানিমেরে ঢুকাই দিছি ভিতরে ভাই।